হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো আজকে আমি খুবই ব্যস্ত এবং খুবই আনন্দে আছি। তো আমার আজকের আনন্দ এবং ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে এসএসসি রেজাল্ট দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে স্পন্দন এসএসসি পরীক্ষা দিয়েছে। তো স্পন্দন আল্লাহর রহমতে অনেক ভালো করেছে। ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে আর্টস গ্রুপে 4.72 পেয়েছে। তো এত ভালো রেজাল্ট করবে আমরা কল্পনাও করি নাই, কারণ ও তেমন একটা পড়ালেখা করে না, ওর পড়ালেখা করতে ভালো লাগে না, এটা হচ্ছে ওর কমন কথা। যাই হোক, তার মধ্যে ওর রেজাল্ট পেয়ে আমরা সবাই খুশি যে আর্টস থেকে ও এত ভালো রেজাল্ট করেছে। তো সকাল থেকে আমরা ওর রেজাল্ট নিয়েছিলাম, আবার রেজাল্ট পাওয়ার পর স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম 3টায়। তো আসার পর সিদ্ধান্ত নিয়েছি আজকে ওর দাদিকে দেখতে যাব লালবাগে, আর ওর আনন্দটা ওর দাদি, ওর চাচা ওরা সাথে শেয়ার করব। কারণ হচ্ছে লালবাগে আমার বাসুরের বাসায় ওর দাদি থাকেন। তো আজকে যেহেতু যাব, প্লাস হচ্ছে আজকে একটা আনন্দের দিন, সবার সাথে যেহেতু শেয়ার করব, তাইলে একটু রান্না করে নিয়ে যাই। কারণ সব সময় গেলে ভাবি অনেক কিছু রান্না করে, তো আজকে ওদের জন্য একটু রান্না করে নিব। তার জন্য হচ্ছে তাড়াহুড়া করে রান্না চড়াই দিলাম। রেডি গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর হচ্ছে চিংড়ি ফ্রাই, আর হচ্ছে পোলাও। শর্টকাট রান্না, খুবই তাড়াতাড়ি, তাই আমি 3 চুলায় রান্না বসাইছি। তো এর মধ্যে জটপট রান্নাগুলিও আমার কমপ্লিট হয়ে গেল, টেবিলে নিয়ে আসলাম। এখন হচ্ছে টিফিন ক্যারিয়ারে তুলে নিব, নিয়ে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিব। আর এর মধ্যে স্পন্দন এবং ওর বাবা ওর চাচির জন্য মোবাইল কিনতে গিয়েছে, মানে ওর চাচির মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার জন্য স্পন্দন ও চাচিকে মোবাইল গিফট করবে। তো টুকিও স্কয়ারে গেল ওরা মোবাইল কিনতে। তো স্পন্দনের বাবা মার্কেট থেকে আসতে আসতে আমি খাবারগুলি প্যাক করে নিয়ে রেডিও হয়ে গেলাম, আমি আর স্মিতা জটপট করে নিলাম। তো সব খাবার ও দাদি চাচি ওদের জন্য। তো এখন রওনা দিয়ে দিব আমরা। তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। আর ঢাকা শহরে সুযোগ পাইলে আমরা রিক্সায় ঘুরি। তো আজকে চিন্তা করছি 2টা রিক্সা নিব, স্পন্দনের বাবা এক রিক্সা, আমি আর স্মিতা এক রিক্সায়, 2জন রিক্সা দিয়ে মজা করতে করতে লালবাগ যাবো। আজকে গাড়ি নিব না, সবসময় আসলে গাড়িতে ঘুরতে বোরিং লাগে। তো আজকে গাড়ি নিব না, আজকে রিক্সায় যাব। যদি বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজবো, মানে এটা হচ্ছে টার্গেট। তো দোয়া করতেছি যাওয়ার পথে যেন বৃষ্টিটা না হয়, আসার সময় যেন বৃষ্টি হয়, বৃষ্টিতে মজা করতে 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 ভিজে ভিজে আসবো। এটা মাঝে মাঝে ভিজতেও ভালো লাগে। তো আমরা যাচ্ছি, রওনা দিচ্ছি। আর বাংলাদেশের যে অবস্থা, কখন মোবাইল হচ্ছে টান দিয়ে নিয়ে যায় হাইজাকার, সেই জন্য বাইরে ভিডিও করেও রিক্স, তেমন একটা ভিডিও করি না। তো যতটুকু পারি, যদি করতে পারি আপনাদেরকে শেয়ার করব যা আমাদের জার্নিটা, আর না হয় একেবারে আমার বাসুরের বাসায় গিয়ে আপনাদেরকে শেয়ার করব সবাই সঙ্গে। হচ্ছে ওইখানে লালবাগে আমার বাসুরের ছেলে, আমার শাশুড়ি, সবাই সাথে, যদি আমার শাশুড়ি প্যারালাইজড হয়ে উনি তেমন একটা বুঝে না কোনো কিছুই, তারপরে ওনার সাথে আমরা শেয়ার করব আমাদের আনন্দটা। তো সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করব। তো আমার সাথেই আপনারা থাকেন। স্পন্দনের বাবা মার্কেট থেকে আসতে আসতে 7টা বেজে গিয়েছে, অনেক লেট হয়ে গেল। তো আমরা বের হয়ে গেলাম লালবাগের উদ্দেশ্যে। আর যেহেতু লালবাগ যাব ডাইরেক্ট রিক্সাটা আমার বাসার সামনে পাওয়া যাচ্ছে না, তাই আমরা আমাদের গলির মাথায় যাচ্ছি, মানে মেন রোডে যাচ্ছি হেঁটে। মেন রোড একদম কাছেই, মেন রোডে গেলেই আমরা হচ্ছে লালবাগের রিক্সা পেয়ে যাব। তো হচ্ছে ওইখান থেকে রিক্সাটা নিয়ে নিব। তো 2টি রিক্সা নিয়ে খুব আনন্দ করতে করতে আমরা চলে আসলাম লালবাগে শাহী মসজিদ থেকে একটু সামনে পোস্তার মোড়, সেখানে এসে নেমে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমার বাসুরের বাসায়। লালবাগের এলাকাটা আসলে পুরান ঢাকার ভাবসাবে অন্যরকম, এখানকার সব কিছু চেঞ্জ। আগেরকার তো সব বিল্ডিং এর সিঁড়িগুলি মনে হয় যে এই সিঁড়িটা দেখে রাজা বাদশাহ আমলের সিঁড়ি, খুবই ভাল লাগে। অবশ্যই পুরান ঢাকা গিঞ্জি একটা এলাকা। আর ঢাকা শহর মানে জ্যামের শহর, জ্যামের কারণে আমরা পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছে, মানে রাত প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। তো এই যে স্পন্দনের বাবা ঢুকে, এই যে আমার শাশুড়ি বসে আছে, তাকে একটু আদর করে নিল, মার সঙ্গে একটু কথা বললো। মা দেখে খুব খুশি, আমাকে দেখে, মানে আমাকে চিনতে পারে কিন্তু মনে করতে পারে না যে আমি কে। স্পন্দনের বাবা বারবার বলে দিচ্ছে যে আমি তার ছেলের বউ, তাও চিনতে পারছে না। এই যে স্পন্দনের চাচি স্মিতা মোবাইলটা বের করে চাচিকে দিচ্ছে খুব খুশিতে। আর স্পন্দন তো ক্যামেরায় তেমন একটা আসে না, সেই জন্য হচ্ছে ও বেডরুমে চলে গিয়েছে। যদিও খুব দামি মোবাইল না, তারপরেও চাচি খুব খুশিতে মোবাইলটা গ্রহণ করেছে। আসলে অনেক সময় অনেক ছোট ছোট গিফট মনের মধ্যে অনেক বড় ধরনের আনন্দ দেয়। আর এদিকে আমার মেজু বাসুর আমাদেরকে তালের আশারি খাওয়াবে, তাই অফিস থেকে আসার পথে অনেকগুলি তালের আশারি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই এই বছর এই প্রথম তালের আশারি খাবো। এখন পর্যন্ত কিনেও নাই, খায়ও নাই। তো ফার্স্ট
টাইম আমরা জাকির ভাইয়ের হাত দিয়ে তালের আশারি খাচ্ছি, আর তালের আশারি আমাদের খুবই প্রিয়। আমার শাশুড়ি খাওয়ার টাইম হয়ে গিয়েছে এবং সে পোলাও রোস্ট খুব লাইক করে, যার ফলে দেখেই খেতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে ভাবি মানে আমার যা তাকে খাইয়ে দিচ্ছে। মানে আমার শাশুড়ি স্ট্রোক করার পর তো প্যারালাইজডের মতো হয়ে গিয়েছে, উনি নিজের হাতে কিছু খেতে পারে না, তাই তাকে খাইয়ে দিতে হয়, সবকিছুই তার করে দিতে হয়। আর এই কাজগুলি সবই আমার যা নিজের হাতে করছে। আর এদিকে স্পন্দনের বাবারা 3 ভাই বসে গল্প করছে, অনেকদিন পর 3 ভাই একসাথে হয়েছে, তো মা সহ গল্প করছে। আমার শাশুড়ি তো তেমন কিছু বুঝে না, জাস্ট শুনে এই আর কি। আর দেখাচ্ছি এই যে স্পন্দন, স্মিতা আর নিলয় আমার মেজবাসুরি ছেলে, 3 ভাই বোন লুডো খেলছে মোবাইলে। অনেকদিন পর 3 ভাই বোন একসাথে হওয়ায় খুব খুশি এবং আনন্দও রয়েছে। যাই হোক, আমার যা চলে গেছে এইদিকে খাবার রেডি করার জন্য। রাত 10টার উপরে বেজে গিয়েছে। আমি এসেই বলেছি ভাবি আমার খিদা লেগেছে, আগে আমাকে খাবার দেন, কারণ গতকালকে থেকে খাওয়া বন্ধ আমার টেনশনে ওর রেজাল্টের। আর আজকে যখন রেজাল্ট দিল তখন খুশিতে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ভাবি অনেক কিছু রান্না করে ফেলেছে, করলা ভাজি, ডাল, সাদা ভাত আমাদের ফেভারিট, আর স্পন্দনদের জন্য পোলাও, চিকেন কাবাব, বাবির হাতে চিকেন কাবাবটা খুব মজা হয়, বোয়াল মাছ বোনা, আর এই যে চিংড়ি পোলাও, ওইটা তো আমরাই নিয়ে আসছি। আমার জন্য লইটা মাছের শুটকি বোনা করেছে এবং দেশি মুরগি বোনা করেছে। আমি দেশি মুরগি ছাড়া খাই না, ভাবি জানে, তাই সেটাই রেডি করেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কারণ হচ্ছে রাত প্রায় 11:30টার উপরে বেজে গিয়েছে, বাসায় পৌঁছাতে তো আরো সময় লাগবে, কারণ যাবো রিক্সায়, আর রিক্সায় যেতে তো একটু সময় লাগবে। কাজে যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।